করে দাও বা 10 আর 20 গুণ করে দাও, এভাবে বলি না? আমরা কিন্তু ওকে কোনো ডাটা স্টোর করতে সাধারণত বলি না। এম আছে, এম অন্য জিনিস, সাধারণ কাজে এম লাগে না, আমি সাধারণ কাজে কথা বলতেছি। সো আসলে কনসেপ্টটা কিন্তু এইভাবে হয় না। সো যদি আমরা এইখানে ক্যালকুলেটরের কথা চিন্তা করি, ক্যালকুলেটর শুড নট হ্যাভ এনি কাইন্ডস অফ প্রপার্টি। আপনি কিভাবে শিওর হচ্ছেন যে 4টাই ভেরিয়েবল থাকবে আর লাগবে না? 2টি থাকতে পারে, 10টা থাকতে পারে। ভেরিয়েবল দিয়ে আসলে ক্যালকুলেটর মেজার করা সম্ভব না, উচিত না। উচিত তার ফাংশনালিটি দিয়ে, যে এর 10টা যোগ করতে পারে বা 20টা যোগ করতে পারে, এটা বলা যায়। বাট 10টা ভেরিয়েবল রেখে দেন অ্যাড বাটনে ক্লিক করব, এটা আসলে ক্যালকুলেটর কাজ করে না। নাকি করে? কি মনে হয়? সো আমাদের ফার্স্ট স্টেপ হওয়া উচিত, কটা বাজে? 5:15, টাইম বেশি নাই আর, এগুলা কাজ করা। দেখেন, ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বার আমি চাচ্ছি প্যারামিটার হিসেবে আনতে, তাই না? যে তুমি ফার্স্ট আর সেকেন্ড যোগ করে দাও। সো রাইট ক্লিক, রিফ্যাক্টর, ইন্ট্রোডিউস প্যারামিটার। আমি চাচ্ছি প্যারামিটার হিসেবে নিয়ে আসতে, নট এখানকার ফিল্ড। খেয়াল করেন, বাইরের বিষয় থেকে জিনিসটা আসবে। এটা হচ্ছে বলা যায় ফার্স্ট নাম। সে যোগ করে দিছে, কাহিনী কি? রাইট ক্লিক আর ও আচ্ছা, সে তো এখানকার জিনিস ফলো করতেছে, এই জন্য। কি করলাম বুঝছেন? আবার দেখেন, আমার নিজেরও কিছু টেস্ট করতে হয় তো, এই জন্য আর কি, কারণ এগুলো তো সব রান টাইমে দেখাচ্ছি। খেয়াল করেন আমাদের পারপাসটা কি ছিল। পারপাসটা ছিল ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বার, এখানে যে ভ্যালু দুটো আছে, এটা আসলে আমি এই ক্যালকুলেটরের ফিল্ড ইউজ করব না। আমরা কি করব? প্যারামিটার হিসেবে নিয়ে আসবো। ক্লিয়ার? যদি প্যারামিটার হিসেবে আনতে চাই, তো আমার কি করতে হবে? এগুলার প্যারামিটার হিসেবে পাঠাতে হবে না? বাট যদি এইটাকে এখন আমি রিফ্যাক্টর করতে যাই, সে আমাকে দুইটা যোগফল মিলে পাঠিয়ে দিচ্ছে, দেখেন এই যে। সো আসলে এটা আমার আসলে চাচ্ছি না আমরা। সো আন্ডু। তারপরে আমি যেটা করলাম, যে ঠিক আছে আসলে সে দুইটা মিলে একটা সিঙ্গেল নাম্বার ধরতেছে। সো লেটস স্প্লিট ইট। কিভাবে? ফার্স্ট নাম্বারের একটা ভেরিয়েবল তৈরি করলাম, নাম্বার। এরপরে সেকেন্ড নাম্বারের একটা ভেরিয়েবল তৈরি করলাম, সাপোজ সেকেন্ড নাম্বার টেম্পোরারি। তাহলে এটাও ফার্স্ট নাম্বার টেম্প, ফার্স্ট নাম্বার টেম্প। তাহলে এখন কি হচ্ছে? ফার্স্ট নাম্বার টেম্প নামে একটা ভেরিয়েবল তৈরি করলাম, তার মধ্যে ফিল্ডের যে ভ্যালুটা অ্যাসাইন করলাম, তারপরে যোগ করলাম, তাই না? এখন আমি যদি এটাকে প্যারামিটার হিসেবে পাঠাই দিই বা কল করি, প্যারাম, জাস্ট বোঝার সুবিধার জন্য, যেন আপনারা বুঝতে পারেন। এবার দেখেন তো কি হচ্ছে। এই যে ফার্স্ট নাম্বার প্যারাম কোনটা? প্যারামিটার থেকে যেটা আসছে, তাই না? সিমিলারলি রাইট ক্লিক, রিফ্যাক্টর, ইন্ট্রোডিউস প্যারামিটার, সেকেন্ড নাম্বার প্যারাম। সো ফার্স্ট মেথড কিন্তু আমার কোনো রকম ফিল্ড ইউজ করতেছে না, রাইট? সো ফার্স্ট মেথড ওয়ার্কস ফাইন। এখন আমরা এখানে আসি। এখানে কি হচ্ছে? এখানে সে আসলে তার যে ডিফল্ট ভ্যালু হিসেবে ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বারকে পাঠিয়ে দিচ্ছে। সো লেটস চেঞ্জ ইট। চেঞ্জ করে এখান থেকে তো এটা পাঠাবো না আমরা, তাই না?
ডাবল ফার্স্ট, এটা এরপর এখান থেকে একটু বেশি পেঁচায় ফেলছে তো, মানে মিক্স করে ফেলছে, যেন বুঝতে সুবিধা হবে, অসুবিধা হবে আপনাদের। দেখেন এটা বোঝেন কিনা দেখেন তো, এটা মুছতে ফেলি আমরা। ওকে, সো বর্তমানে আমরা কি করতেছি, ক্যালকুলেটরের মধ্যে আমরা ইউআই থেকে যে টেক্সট বক্স থেকে ভ্যালুগুলো দিচ্ছিলাম পাঠিয়ে দিচ্ছি না, ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার, গেট অ্যাড অফ ফার্স্ট, ওকে এনাফ, এটুক থাক। নেক্সটে এখানে একই রকম কুইকলি রিফ্যাক্টরিং হবে, ভেরিয়েবল। আচ্ছা, আমি আপনারা যেহেতু বুঝছেন, সো আমি একবারে কুইকলি এক ধাপে সব করে ফেলি, হ্যাঁ ম্যানুয়ালি করে ফেলতেছি। এখানে আমাদের আছে ডাবল সি ভি, এখানে আরেকটা ভ্যালু আসবে তাই না, তিনটার জন্য। সবাই বুঝতে পারছেন ব্যাপারটা? ডাবল থার্ড নাম্বার প্যারাম এবং রিটার্ন ফার্স্ট নাম্বার প্যারাম প্লাস সেকেন্ড নাম্বার প্যারাম প্লাস প্যারাম। ওকে, সো এই মেথডও কিন্তু আসলে এই ভ্যালুগুলো ফিল্ডগুলোকে কল করতেছে না, সেও মুক্ত। আমরা ইউআইতে গিয়ে দেখি, ইউআইতেও আমরা এখান থেকে মুক্ত করে দিই, ডাবল কপি পেস্ট। এখানে কি করছি সবাই বুঝছেন? একটু লাভ দিচ্ছি এখানে আমি আপনাদের জন্য আর কি। দেখেন এই মেথড কি কি নেয়, তিনটে প্যারামিটার নেয় না, তাহলে কি দিব, ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার থার্ড নাম্বার। এখানে আপনারা ভুল করছেন, মেসেজ বক্স ডট শো একটার মধ্যে সব লাগাই দিচ্ছেন, এটা আপনার আলাদা মেথড বানানো উচিত ছিল। আচ্ছা এটা বাদ দিই, এটা দেখাবো না, সাপোজ এটা নাই। ওকে, সো দুটোর জন্যই দেখাই দিই, শেষ করে দিই। আচ্ছা, সো গেট অফ অল, এটা সাপোজ নাই। ওকে, তাইলে দেখেন তো আমার এই ক্লাসের এই ভেরিয়েবলগুলা সম্পূর্ণ কি অপ্রয়োজনীয় হয়ে যাচ্ছে না? আসলে ম্যানুয়ালি ডিলিট করা যাইতো, বাট আমি সেফটির জন্য ডিলিট এভাবে করবো না। প্রাইভেট 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 প্রাইভেট, প্রথমে প্রাইভেট করলাম, এরপর আমি বিল্ড করে দেখব কোথাও কোনো এরর আছে কিনা। আছে তো, এই যে এখানে এররটা আছে, আর কোথাও নাই। সো ক্যালকুলেটরের এই চারটা ফিল্ড আসলে বাইরের বিশ্বে কেউ ইউজ করতেছে না বর্তমানে, রাইট? এই জন্য কোনো কম্পাইল এরর আসে নাই। সো লেটস রিমুভ দোজ, রাইট ক্লিক, রিমুভ আনইউজড ফিল্ডস। সো একইভাবে এটাও ইউজ ফিল্ডস। ওকে, অনেক ক্লিয়ার হয়ে গেছে না এখন? সো ক্যালকুলেটর এখন কি করতেছে, দুটা মেথড আছে, একটা হচ্ছে দুইটা যোগ করে, একটা হচ্ছে গিয়ে তিনটাতে যোগ করে। বাট এখন আমি আমাদের আসল কাজে আসতে পারিনি, সিঙ্গেল মেথড একাধিক প্যারামিটার, এইটা আসলে সম্ভব না, মানে রিফ্যাক্টরিং দিয়ে সম্ভব না আর কি। অ্যাড অ্যাড ওকে, লেটস বিল্ড ইট, ওয়ার্কস ফাইন। এরপর এটাকে আমি অ্যাড বানাবো।